কিছু মানুষকে আমরা প্রতিদিনই দেখি, কিন্তু তাদের গল্পটা আমরা কখনোই জানি না। রাস্তায় ছুটে চলা একজন ডেলিভারি বয়কে আমরা হয়তো শুধু একজন খাবার পৌঁছে দেওয়া মানুষ হিসেবে দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তার নিজের ঘরে কি অপেক্ষা করছে, তার জীবনে কতটা কষ্ট লুকিয়ে আছে? এই মানুষটিকে হয়তো আমরা প্রতিদিনের মতন একজন সাধারণ ডেলিভারি বয় হিসেবে দেখতাম, কিন্তু তার সঙ্গে থাকা এই ছোট্ট শিশুটির গল্প জানলে আপনারা হয়তো চোখে জল চলে আসবে। প্রচণ্ড রোদ, কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো শরীরটা ক্লান্তিতে একেবারে ভেঙে পড়লেও তাকে রাস্তায় বেরোতে হয়, কারণ তার সঙ্গে রয়েছে তার ছোট্ট মেয়ে। এই ছোট্ট মেয়েটির মা আর নেই। সন্তানের জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়। এক মুহূর্তে বাবা হয়ে যাওয়ার পাশাপাশি এই মানুষটিকে হয়ে উঠতে হয়েছে তার মাও। ঘরে মেয়েটিকে একা রেখে কাজে বেরিয়ে যাওয়ার মতন কেউ নেই, তাই বাধ্য হয়ে নিজের ছোট্ট মেয়েটিকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। একদিকে খাবার পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব, অন্যদিকে নিজের সন্তানকে আগলে রাখার দায়িত্ব। ভাবুন তো, একজন বাবার কাছে এর চেয়ে কঠিন পরিস্থিতি আর কি হতে পারে? এই গল্পটি আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, কাউকে কখনো শুধু তার পেশা দিয়ে বিচার করবেন না। কারণ একজন ডেলিভারি বয় শুধু খাবার পৌঁছে দেন না, কখনো কখনো তিনি সঙ্গে করে নিয়ে চলেন তার নিজের পরিবারের দায়িত্ব, নিজের সন্তানের ভবিষ্যৎ, অপূর্ণ কিছু স্বপ্ন আর প্রিয় মানুষটিকে হারানোর অসীম কষ্ট। তাই পরের বার যখন কোনো ডেলিভারি বয় আপনার দরজায় আসবেন, তাকে শুধু একজন কর্মী হিসেবে দেখবেন না, একবার হাসি মুখে বলবেন ধন্যবাদ। হয়তো আপনার সেই ছোট্ট দুটি শব্দ সারাদিনের ক্লান্ত একজন মানুষের মনে একটুখানি সাহস যোগাবে। মানুষকে সম্মান করতে শিখুন, ভালোবাসা ছড়িয়ে দিন, কারণ প্রত্যেক মানুষের গল্পের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অজানা যুদ্ধ। আপনার কাছে এই বাবার গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার এই বাবার মতো আরও অনেক পরিশ্রমী মানুষকে সম্মান দিতে আমাদের মনে করিয়ে দেবে। থ্যাংক ইউ।